হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আরেকটা নতুন একটি টিপস শেয়ার করব, যে টিপসের মাধ্যমে আপনি এক ক্লিকে আপনার পিছনে ফটোর ব্যাকগ্রাউন্ডের সমস্ত কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এটা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে সম্ভব হবে। হয়তো অনেকে একটি অ্যাপস খুঁজছেন, কিন্তু অনেকে পাইছেন, আবার অনেকে পাচ্ছেন না। তো আমি আপনাদের দেখাবো কীভাবে একটি ক্লিকের মাধ্যমে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো বন্ধুরা, এই জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করা লাগবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে সফটওয়্যারটি ডাউনলোড করা লাগবে। তো আমি প্লে স্টোরের লিঙ্কটা ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন সরাসরি অ্যাপসটি ওপেন করবো। অ্যাপসটি ওপেন করে কাজটা দেখাবো। তো অ্যাপসটির নাম হচ্ছে এরেসার, ERASER। এরেসার লিখে সার্চ দিলে সফটওয়্যারটি চলে আসবে। তবুও আমি আপনাদের ওপেন করে দেখাবো, তো পরবর্তী টিউটোরিয়ালে সেটা দেখাবো। তা দেখুন, আমি এই যে সাদা, দেখুন এই যে সাদা একটি কালারের যে অ্যাপসটা, এটা এরেসার। এই অ্যাপসটি আমি এখন সরাসরি ওপেন করব। তো দেখুন, ওপেনে ক্লিক দেওয়ার পরে ঠিক এভাবে আসবে, হাউ টু ইউজ ট্রুবেল অ্যান্ড শর্ট। তা আপনি উপরে এগুলো কিছুই করবেন, এটা হচ্ছে আপনার অ্যাপসের র্যাঙ্ক বা এত এবং বিভিন্ন নিয়ম কানুন ব্যবস্থা লেখা আছে। আপনার যে কাজটা হবে, যে লোড এ ফটো, এটাই ক্লিক দেবেন। লোড এ ফটোতে ক্লিক দেওয়ার পরে দেখুন একটু ওপেন হবে। আসার পরে আপনার অ্যাপস আসবে। তো আপনি যে কোনো একটি ফটো নিন। তা আমি এই ফটোটা ইউজ করব। দেখুন, এই ফটোটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে পিছনে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। তা আপনি এটা ইচ্ছা করলে আপনি ক্রপ করে নিতে পারেন বা বড় ছোটো করে নিতে পারেন। তো যেটা খুশি সেটা করতে পারেন। তো আমি যাতে ডান করলাম। ডান করার পরে যে জিনিসটা করতে হবে, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি পিছনে যে পিএনজি কালার, এটা করে ফেলে দেবো। তো এটার জন্য আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ মোটা করে নিতে চান, তো নিলেন, জাস্ট এই ম্যানুয়াল সাইজটা একটু বড় করে নেবেন। দেখুন, বড় করে নেওয়ার পরে আমি জাস্ট এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। দেখুন, সুন্দরভাবে আপনি এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। তো এটা খুব সহজ, ইজি, এবং আপনার জন্য কোনো টেনশনের কিছু নাই। তো আমি জাস্ট সিম্পল কিছু দেখাইতেছি, অবশ্য দ্রুত করতে গেলে, কারণ আমি টিউটোরিয়ালটা বড় করতে চাই না। দেখুন, আমি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সিম্পল কিছু চেঞ্জ করলাম। তো এইভাবে আপনারা সমস্ত ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চেঞ্জ করতে পারেন। অবশ্যই একটু ধৈর্য লাগবে, যদিও আমি বলছি এক ক্লিকে, কিন্তু না, হ্যাঁ ক্লিক একটাই, কিন্তু আপনার জাস্ট কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। তা দেখুন, আমি জাস্ট সামান্য কিছু চেঞ্জ করে আমি এটা সেভ করব। সুন্দর করে সেভ করব। ধরেন আমি এভাবে করলাম। এভাবে করার পরে আমি জাস্ট এই যে ডান বাটনে ক্লিক দিলাম। ডান বাটনে ক্লিক দেওয়ার পরে সেভ হয়ে গেল। আপনার যদি কোথাও ভুল হয়ে যায়, সেটা আপনি চেঞ্জ করতে পারেন। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা কালো সাদা করে নিতে পারেন। এই জায়গার উপরে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই জায়গায় আসার পরে এটা ক্লিক দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক দিলে আপনার অ্যাপসটি সেভ হয়ে যাবে। দেখুন, এটি সেভ হয়ে গেল। এখন ফিনিশ বাটনে ক্লিক দিলে আপনার এটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা, আরেকটি কথা আছে, সেটা হচ্ছে আমি যদি পরবর্তী টিউটোরিয়ালে আমি আরেকটি ভিডিও দিব, সেটাও আপনারা ভিডিওতে দেখবেন। সেই ভিডিওতে আমি দেখাবো ব্যাকগ্রাউন্ডে আপনার কালারটা যখন চেঞ্জ করবেন, তখন ওই কালারে আপনি যখন সাদা কালার রাখছেন, কিন্তু ওই জায়গায় অন্য কালার কীভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখাবো। তা পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তা যে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।